এই যে এবার বলেন, মুমিনকে যদি বলে জান্নাতে যাও, বেঈমানকে যদি বলে জাহান্নামে যাও, এবার বেঈমানের কি কি সুবিধা? হ্যাঁ, এখন কি সামনে আমি যেটা বলছি এটা কি যদি তার ঘরে যদি দামি মানুষ আসে সেও দামি, দামির সাথে দোস্তি করলে সেও দামি, দামির হাতে চা খাইলে সেও দামি, দামিকে চা খাওয়াইলে সেও দামি। এবার কোরআন কি? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি। তাহলে যে কোরআন মুখস্থ করলো সেও দামি, যে কোরআন পড়লো সেও দামি, যে কোরআন পড়ালো সেও দামি, যে কোরআনকে ভালোবাসে সেও দামি। যে বাবার ছেলে কোরআন পড়লো এই বাবাও দামি, যে মার ছেলে কোরআন পড়লো এই মাও দামি। যদি মন্ত্রী মহোদয়ের চাচাও দামি হয়, কোরআনওয়ালার চাচাও দামি। যদি মন্ত্রী মহোদয়ের শালাও দামি হয়, কোরআনওয়ালার শালাও দামি। মন্ত্রী মহোদয়ের শালা দামি না বেদামি? ওরে বাপরে, ওসি সাহেব তার কথা উঠে আর বসে, আরে মন্ত্রী মহোদয় শালা, আর যে মন্ত্রী মহোদয় শালার ভূত হয় আর আরো দামি। এটা মন্ত্রী মহোদয়ের কি? হাসলেন কেন? এটা হইতে পারে না। এটা দামি না বেদামি? তো মন্ত্রী মহোদয়ের সাথে যতজন মিলে সব দামি, এমপির সাথে যতজন মিলে সব দামি, চেয়ারম্যানের সাথে যতজন মিলে সব দামি। তো করিম আকার সাথে, করিম রবের সাথে, করিম রসুলের সাথে, করিম জিবরিলের সাথে, করিম কোরআনের সাথে যেই লাগবে সেই দামি, যেই লাগবে। এবার লাগবো কি দিয়ে? এক নাম্বার, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এক নাম্বার লাগবো ঈমান দিয়ে। এক নাম্বার এই কিতাবের উপরে ঈমান আনিলাম। বলেন কিতাবের উপরে কি আনি? কিতাবের কোন অংশের উপরে ঈমান আনলাম? জোরে বলেন। সবটার উপরে না কিছু কিছুর উপরে? বলুন আবার বলেন, সবটার উপরে না কিছু কিছুর উপরে? সবটার উপরে না? আবার বলেন, সবটার উপরে না? তাহলে নামাজও কিতাবের অংশ, পর্দা আস্তে করে, নামাজ কি, রোজা কি, যাকাত কি, হজ কি, পর্দা কি? আবার বলেন পর্দা কি? আল্লাহ, বুঝে গেছে, মাশাআল্লাহ। এখন পর্দা যে ফরজ, এই কথার উপরে ঈমান আসেনি? কয়জনের আছে? সবার আছে। তো দোয়ানে বেড়ি দোয়ানদারি করে কা? বিষয়টা কি? বেটি দোয়ানদারি করে কেন? এই কথার উপরে ঈমান থাকলে না? এই কথার উপরে ঈমান থাকলে দোকানদারি করে না? কি বলেন? এই কথার উপরে ঈমান থাকলে খেলে না? হাফ প্যান্ট পিন্ডি খেলে, এই কথার উপরে ঈমান থাকলে না? তাহলে কিতাবের সাথে সম্পর্কের এক নম্বরটা কি? ঈমান। কিতাবের উপরে কি? আবার বলেন কিতাবের উপরে কি? ঈমান। কিতাবের সাথে সম্পর্কের এক নম্বর কি? কিতাবের সাথে সম্পর্কের এক নম্বর হলো ঈমান। কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা, এর উপরে ঈমান আনা ফরজ। এজন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এরপর এটা কি? আবার বলেন অকুতুবিহি। কি? তাহলে কিতাবের উপরে ঈমান আনা কি? বলেন তাহলে কিতাবের কোন অংশের উপরে ঈমান আনা ফরজ? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا وفي الآخرة। رب كريم বলেন কিতাবের কিছু মানবা, কিছু অবিশ্বাস করবা, কিছুর উপরে ঈমান আনবা, কিছুর উপরে অবিশ্বাস করবা। যদি এমনটি করে থাকো তোমাদের জন্য দুনিয়াতে আযাব অপেক্ষা করতেছে। আযাব কি করতেছে বলেন? আযাব আসবে না আযাব আসবে না? এত গরম কেন? আযাবের অংশ। পানি নাই কেন? আযাবের অংশ। পানি বেশি কেন? আযাবের অংশ। কি গত 3 মাস আগে সিলেটে পানি কেমন ছিল? কেমন ছিল? এটা আযাবের অংশ। এখন পানি নাই কেন? গোটা দক্ষিণবঙ্গে পাট ভিজাইতে পারে না। নাই কেন? পানি নাই কেন বলেন?
রোয়া লাগাইতে পারে না, ধান লাগাইতে পারে না, পানি নাই কেন? আযাবের অংশ। ও আযাব আসছে কেন? ও জিকিরের মজলিসের কারণে, মাহফিলের মজলিসের কারণে আযাব আসছে, কোরআনের কারণে আযাব আসছে, কোরআন পড়াবার কারণে আযাব আসছে, মাদ্রাসাগুলোর কারণে আযাব আসছে। জোরে বলেন, মাদ্রাসাগুলোর কারণে আযাব আসছে। কি দুঃখ কোথায় রাখবেন? সারা রাত রাস্তা রাস্তা জুয়া খেলে এদের জন্য কোনো অ্যাকশন নাই, মাহফিল করতে গেলে অ্যাকশন। বিষয়টা কোথায়? তাহলে তো বোঝা গেছে মাহফিলের কারণে যত সর্বনাশ। সমাজের চুরি সব মাহফিলের কারণে, ডাকাতি সব মাহফিলের কারণে, দুর্নীতি সব মাহফিলের কারণে। কি ভাই কি রিপোর্টের কি খবর? রিপোর্টের খবর হলো চুরি ডাকাতি এই পরিমাণ বেড়ে গেছে, প্রশাসন এদেরকে কি করতে, এদেরকে নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে। প্রতিদিনের রিপোর্ট এটা, প্রশাসন এদেরকে নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে। আপনারা এত হিমশিম খেতে হবে না, সবগুলো যুবককে তাবলীগে পাঠিয়ে দাও, সবগুলো যুবককে মাদ্রাসায় পাঠিয়ে দাও, সবগুলো যুবককে আমাদের হালকা জিকিরে বসতে দাও। দেখবা ইনশাআল্লাহ 2-4 মাস পর আর হিমশিম খেতে হবে না। রাস্তায় আর কোনো চোর, কোনো বাটপার, কোনো দুর্নীতিবাজ হবে না। কি হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কোরআনওয়ালার 1 নম্বর কাজ কি? কিসের উপরে ঈমান? কোরআনের উপরে কি করা? বলেন, কোরআনের উপরে ঈমান আনিলাম। বলেন, ছেলেকে পড়াবেন না, আপনি ঈমান আনছেন। মেয়েটাকে আপনি কোরআন শরীফ শিখালেন না, আপনি কোরআনের উপর ঈমান আনছেন না। এটা কোন ঈমান কইছে? এটাকে কোন ঈমান বলছে? আপনি যে আপনার ছেলেকে কোরআন শরীফ পড়ালেন না, মেয়েটাকে কোরআন শরীফ পড়ালেন না, এটা কোন ঈমান? জানি আমার শক্ত ওয়াজের জন্য আমাকে আর দাওয়াত দিবেন না, এর দূরেই হবে, আর কি হবে? কি এটাকে কোন ঈমান বলে? আমার বুঝান না, এটাকে কোন ঈমান বলে? আমার ছেলেটা কোরআন শরীফ পড়তে পারে না, আমি কোন ঈমান আনছি কোরআন শরীফের উপরে? আমার মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে না, আমি কোন ঈমান আনছি কোরআন শরীফের উপরে? হ্যাঁ, আচ্ছা। আবার কোরআনওয়ালাকে দেখলে ভাল লাগে না, কোরআনওয়ালাকে দেখলে ভাল লাগে না, ও ইমানে মেহনত করে, কোরআনওয়ালাকে দেখলে ভাল লাগে না। বলেন, ইমানে মেহনত করে, কোরআনওয়ালাকে দেখলে ভাল লাগে না। কোন না হুজুর, এটা কইয়েন না, কোন না। ইমানে মেহনত করে, কোরআনওয়ালাকে দেখলে ভাল লাগে না। আচ্ছা, একটানা 40 দিন মেহনত করে একটা রিক্সাওয়ালা 10টা সূরা শিখছে, দামি না বেদামি? আবার চলো বলেন, দামি না বেদামি? তাহলে 10টা সূরা শিখলে কত দামি? আমার এই বাচ্চা যে 114টা মুখস্থ করছে, এবার এটা কত দামি? তো 10টা সূরা মুখস্থ করেন না যদি মেহনত নবীওয়ালা মেহনতওয়ালা হয়, 114টা মুখস্থ করেনওয়ালা নবীওয়ালা মেহনতওয়ালা হবে না কেন? এবার আর বুঝে না। সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত কটা সূরা? এটা শুদ্ধ করছে কয়দিনে? অথবা 120 দিনে। দামি না বেদামি? কি পরিমাণ দামি? আবার বলেন অনেক দামি, আবার বলেন দামি। এবার বলেন, এটা যে 3 বছরে 114টা মুখস্থ করছে, এবার এটা কত দামি? এবার 110টা মুখস্থ করনেওয়ালা আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টা মুখস্থ করনেওয়ালা যদি নবীওয়ালা মেহনতওয়ালা হয়, তো 114টা মুখস্থ করনেওয়ালা কিওয়ালা মেহনত করছে? তামনাও বুঝেন না, এটা আপনার তামনাও বুঝেন না, আপনি বুঝছেন না, আপনার বুঝছেন না, কিটা বুঝলেন না? বুঝাই কর না, আমার আশ্চর্য, বুঝাই কর না যে 10 সূরা सीखनेवाला যদি নবীওয়ালা মেহনত হয়, 114 সূরা पढ़नेवाला, पढ़ानेवाला, देनेवाला, मोहब्बत करनेवाला, सब নবীওয়ালা মেহনত করনেওয়ালা, নবীওয়ালা মেহনত করনেওয়ালা। বলেন বলেন বলেন। আচ্ছা, মাগরিবের পরে 10 জন লইয়া বইছে, বইয়া 6 নম্বরের ওয়াজ করছে আলহামদুলিল্লাহ, কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। ভাই, এই 6টা সিফাতের উপরে যে উঠবে, পুরো দিনের উপরে চলা সহজ আলহামদুলিল্লাহ। এই 10 জন হইছে নবীওয়ালা মেহনতওয়ালা, যিনি বলছে উনি হইছে নবীওয়ালা মেহনতওয়ালা। আর আমি যে সারা জীবন ওয়াজ করলাম, আমি নবীওয়ালা মেহনতওয়ালা হইলাম না। হুজুর কোন নাম? আমি এখন কয়জনের মধ্যে ওয়াজ করতেছি?
ক 1000। তো 10 জন লইয়া বইলে ওয়াজ করলে বুঝি নবীওয়ালা মেহনত হয়, আর এদেরকে ওয়াজ করলে বুঝি গাড়ি নবীওয়ালা মেহনত। বলেন আমরা সব নবীওয়ালা, সুবহানাল্লাহ বলেন। আমরা কি ওয়ালা বলেন? বলেন আল্লাহ রাস্তায় আছি বলেন। আপনারা শুনতেছেন আল্লাহ রাস্তায় বলেন, আমি কইতেছি আল্লাহ রাস্তায়, পড়াইতেছি আল্লাহ রাস্তায়। 40 দিন মেহনত করে আলহামদুলিল্লাহ নামাজ শিখছে, এবার আল্লাহ রাস্তা। ইমাম সাহেব 40 বছর নামাজ পড়ায়, উনি কোন রাস্তা? সুবহানাল্লাহ কইতেন, উনি কোন রাস্তা? এটা কইলে এটা কইতে অসুবিধা কোথায়? এটা বললে এটা কইতে অসুবিধা কোথায়? কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি জানি আমরা রাগ করতেছেন কেউ, হ্যাঁ, যদি এটাকে এভাবে বুঝতাম আজকে এই সমস্যা হইতো না, আজকে এই সমস্যা হতো না। কি ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وكذلك بعثنا فيكم رسولا منكم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة তাইলে বুঝা গেছে তালিমে দ্বীন নবীওয়ালা কাজ, তাবলীগ নবীওয়ালা কাজ, ওয়াজ নবীওয়ালা কাজ, ইমামত নবীওয়ালা কাজ। সুবহানাল্লাহ বলে না, কি ওয়ালা কাজ? আবার বলেন কি ওয়ালা কাজ? এই জন্য নবীওয়ালা কাজ করবো তো। সুবহানাল্লাহ, কোনটা 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 নবীওয়ালা কাজ বলেন? হ্যাঁ, আচ্ছা, যিনি নুরানি পড়ায় তিনি কি ওয়ালা কাজ করেন? তিনি বাচ্চাদেরকে কয়টা সূরা শিখান? তাহলে এটা নবীওয়ালা কাজ। যিনি হেফজখানা পড়ান তিনি কি করেন? এবার যিনি ইয়াজদাম থেকে দাওরা পর্যন্ত হাদিসের কিতাবগুলো সব কিতাবগুলো পড়ান তিনি কি করেন? এবার যিনি ইমামতি করেন তিনি কি করেন? এবার যিনি খুতবা দেন তিনি কি করেন? এবার যিনি ওয়াজ করেন তিনি কি করেন? এবার যিনি উম্মতের মধ্যে ফিকহ ফতোয়া দেন তিনি কি করেন? এবার যিনি তাবলীগে যান তিনি কি করেন? সুবহানাল্লাহ বলেন। এবার 40 দিন লাগানো এটা কি? এবার 3 চিল্লা লাগানো এটা কি? 1 বছর লাগানো এটা কি? বিদেশে যাওয়া এটা কি? মাদ্রাসা পড়ানো এটা কি? সুবহানাল্লাহ। হুজুর রাসূলের খেলা বলে আমার একটু বলে দিন। যদি রাসূলের খেলা হয়, নকলের খেলা হয়, এটা বলে দিন, বলে দিলে ভালো। তাহলে আমরা কি করি বলেন? নবীওয়ালা কাজ করবো বলেন। কি করব বলেন? আচ্ছা, এবার নবীওয়ালা কাজ করব, লেকিন আলেম দেখলে নাক ছিটকায়, এটা নবীওয়ালা কাজ? আরে ইমাম সাহেবরা দেখলে দূরে সব আরেক দিকে ফিরে থাকে, এটা নবীওয়ালা কাজ? হ্যাঁ না, বুঝে কোন? ইমাম সাহেবরা দেখলে আরেক দিকে ফিরে থাকে, এটা নবীওয়ালা কাজ? এটা কোন কাজ? এটা কোন কাজ? এটা কোন কাজ? কি কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে নবীওয়ালা কাজ করবো তো। এজন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। কামেরটা পারে না, কামেরটা না, দামাক গরম করানোর কাম কি? দিলে না গরম করানোর কি? দামাক গরম করানো, দিল গরম করা। তাহলে তাবলীগ আমার কাম বলেন। কোন তাবলীগ? যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। আচ্ছা, 10 জন সিএনজি ওলা একসাথে হয়েছে, এটা ট্রেন চালাবে বলেন না? কয় বছর মেহনত করলে ট্রেন চালাবে এরা? হ্যাঁ, আর একজন ট্রেন চালানোওয়ালা যদি এদের সাথে থাকে, মোটামুটি 3 চিলা লাগালে শিখে যাবে। মোটামুটি শিখতো না, মোটামুটি শিখে যাবে না? আচ্ছা, 10 জন ইঞ্জিনিয়ার মিলে এরা নিয়ত করছে এরা ডাক্তার হবে,
কবে ডাক্তার হবে এরা? কয় বছরে? একজন ডাক্তারের সাথে মোটামুটি 3 চিলা লাগাইলে কেন না